তথ্য আর সাক্ষীর কারণে কাদের মোল্লার বিরুদ্ধে এমন রায়। আর ট্রাইব্যুনাল থেকে মৃত্যু পরোয়ানা জারি বেআইনি দাবি করে সরকারকে উকিল নোটিশ পাঠিয়েছেন কাদের মোল্লার আইনজীবী। মৃত্যু পরোয়ানা জারি হয়েছে, লাল কাপড়ে মোড়ানো এই মৃত্যু বার্তা পৌঁছে গেছে কারাগারেও। এরপর কিছু আনুষ্ঠানিকতা, যার চূড়ান্ত গন্তব্য ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড। যার এমন পরিণতি সেই কাদের মোল্লার পরিবারের সদস্যদের দাবি, মিথ্যা অভিযোগ আর ভুয়া সাক্ষীর মাধ্যমে ট্রাইব্যুনাল এবং সর্বোচ্চ আদালত থেকে এসেছে এই রায়। এইভাবে একজন নির্দোষ নিরপরাধ লোককে, যার বিরুদ্ধে কোনো প্রমাণ নাই, কোন ডকুমেন্টারি এভিডেন্স, কোন মামলা কেউ দেখাতে পারবে না। পরিবারের অভিযোগ, একমাত্র চাক্ষুষ সাক্ষীর জবানবন্দি আর পরিচিতি নিয়ে প্রসিকিউশন সাজিয়েছে মিথ্যা নাটক। ক্যামেরা ট্রায়ালের নামে গোপন বিচারে ভুয়া একজন মহিলাকে মোমেনা বেগম সাজিয়ে আদালতে বক্তব্য দেওয়ানো হয়েছে, কিন্তু পরবর্তীতে জল্লাদখানায় সংরক্ষিত প্রকৃত মোমেনা বেগমের ছবি দেখে আমাদের আইনজীবীরা নিশ্চিত করেছেন আদালতে সাক্ষ্য দেওয়া মোমেনা বেগম প্রকৃত মোমেনা বেগম ছিলেন না। আর বার কাউন্সিলের সহসভাপতি খন্দকার মাহবুব হোসেনের দাবি, রিভিউর বিষয়ে উচ্চ আদালতের সিদ্ধান্তের আগে কাদের মোল্লার ফাঁসি কার্যকর অবৈধ। ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানা পাঠিয়েছেন এবং এটা সম্পূর্ণ বেআইনি, কারণ সুপ্রিম কোর্টের তরফ থেকে, যেহেতু সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড দিয়েছে, সুপ্রিম কোর্টের তরফ থেকে মৃত্যু পরোয়ানা পাঠাতে হবে। আর এর বাইরে যদি জেল কর্তৃপক্ষ কোনো কার্যক্রম করে সেটা জেল কোর্টের বাইরে হবে এবং তার দায়িত্ব তাদের কি নিতে হবে। তবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার দাবি, কাদের মোল্লার রায় কার্যকর হতে পারে যে কোনো সময়। বিচারকে প্রশ্নবিদ্ধ আর ভণ্ডুল করতেই বিরোধীরা বিভ্রান্তমূলক কথা বলছে বলে অভিযোগ তার। বলেছে কোনো রিভিউ চলবে না এবং জেল কোডের কোনো প্রভিশনও এখানে অ্যাপ্লিকেবল হবে না। সরকার জেল কর্তৃপক্ষকে এই দণ্ডাদেশ কার্যকর করার জন্য নির্দেশ প্রদান করবেন এবং তখন এটা কার্যকর হবে। ৭৩ যুদ্ধাপরাধ আইনে না থাকলেও কাদের মোল্লা রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন করতে কোনো বাধা নেই বলে জানান অ্যাটর্নি জেনারেল। বলেন, ক্ষমার আবেদনের বিলম্বের জন্য সরকার রায় কার্যকর করতে বসে থাকবে না। কবে মার্সি পিটিশন করবেন তার জন্য তো রাষ্ট্র বসে থাকবে না। সাজিদ হক, চ্যানেল 24, ঢাকা। এদিকে কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির প্রতিবাদে কাল ও সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে।